মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একেবারে শেষ মুহূর্তে এক অবিশ্বাস্য এবং নাটকীয় মোড় নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সাথে আমেরিকার চলমান যুদ্ধবিরতি ও শান্তি চুক্তির সমীকরণের মধ্যে হঠাৎ করে টেনে এনেছেন তার সেই ঐতিহাসিক আব্রাহাম চুক্তি। ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের সাথে চুক্তি করতে হলে বেশ কয়েকটি বড় মুসলিম দেশকে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে হবে, অর্থাৎ আব্রাহাম চুক্তিতে সই করতে হবে। ট্রাম্পের এই নতুন চাল কি মধ্যপ্রাচ্যের নতুন যুগের সূচনা হবে, নাকি পুরো শান্তি প্রক্রিয়ায় বেঁচে যাবে? চলতি মে মাসের 25 তারিখ নিজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রাম্প একটি দীর্ঘ পোস্ট করেন। সেখানে তিনি দাবি করেন, ইরানের সাথে আমেরিকার আলোচনা খুব চমৎকারভাবে এগিয়ে চলছে। হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং পরমাণু কর্মসূচি নিয়ে একটি বড় চুক্তি প্রায় চূড়ান্ত। কিন্তু এর মাঝেই ট্রাম্প শর্ত জুড়ে দিয়েছেন যে এই অঞ্চলের মুসলিম দেশগুলোর জন্য আব্রাহাম চুক্তিতে সই করা এখন বাধ্যতামূলক। ট্রাম্পের তালিকায় সবচেয়ে উপরে আছে সৌদি আরব ও কাতার। তিনি বলেছেন, এই দুই দেশকে অবিলম্বে ইসরায়েলের সাথে আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করতে হবে। এরপর একে একে পাকিস্তান, তুরস্ক, মিশর ও জর্ডানকেও এই জোটে যোগ দেওয়া আহ্বান জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ভবিষ্যতে ইরানকেও এই আব্রাহাম চুক্তির অংশ করা হতে পারে, যা শুনলে যে কারো চোখে কপালে উঠবে। কিন্তু ট্রাম্পের এই আকস্মিক দাবিতে মুসলিম দেশগুলো রীতিমতো স্তব্ধ ও বড় কূটনৈতিক সংকটে পড়েছে। ট্রাম্পের এই ঘোষণার পরপরই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পাকিস্তান কোনোভাবেই আব্রাহাম চুক্তিতে যোগ দেবে না। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া পাকিস্তানের মূল আদর্শের পরিপন্থী। সৌদি আরবও আগের অবস্থানে অনড়। গাজা ও লেবাননে ইসরায়েলের চলমান সামরিক অভিযানের মুখে ফিলিস্তিনি সংকটের দ্বি-রাষ্ট্র সমাধান ছাড়া তারা ইসরায়েলের সাথে কোনো চুক্তি করবে না। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, গাজা ও লেবাননে যখন এখনো উত্তেজনা চলছে, তখন ট্রাম্পের এই অবাস্তব শর্ত ইরানের সাথে হতে যাওয়া আসল শান্তি চুক্তিটাকে ঝুঁকিতে ফেলে দিতে পারে। ডোনাল্ড ট্রাম্প তার ব্যবসায়িক বুদ্ধিতে মনে করেছেন যে সব দেশের উপর চাপ সৃষ্টি করে তিনি রাতারাতি ইসরায়েলের সাথে সবার সম্পর্ক করিয়ে দেবেন। কিন্তু ফিলিস্তিনের রক্তক্ষয়ী বাস্তবতাকে এড়িয়ে এ চুক্তি কতটুকু সফল হবে তা নিয়ে বড় প্রশ্ন রয়েই যায়।